কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার, এখন সকাল ওই 7টা সাড়ে 7টার মতো বাজে। আর আমি তো এখন মায়ের বাড়িতে এসেছি, কালকে বিকালেই চলে এসেছি। তো আসার সময় তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি, যে আমার তোজো শোনা। আর আমরা এখন আছি আমার মার ছোট্ট একটা সবজি বাগান। এই দেখো বেগুন গাছটা আছে, এখানে অনেক কিছু আছে, তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় সব কিছু দেখাবো। তো চলো আজকে একটা ছোটোখাটো ব্লগই বানিয়ে নিই, আর সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা আমার এখানকার ভিডিওগুলো খুব ভালো দেখো এবং দেখতে খুব পছন্দ করো, সে কারণে আমার কষ্ট হলো আমি এখানে এসে ভিডিওগুলো করি তোমাদের জন্য। তো চলো আর বেশি বক বক নয়, দেখতে থাকো। হ্যাঁ, সব কিছু তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। জলে ভেজা চোখ বোঝা ঘুম খোঁজা ভোর, নিশানাতের স্মৃতির ভিড়, এলোমেলো ঘর দোর। জলে ভেজা চোখ বোঝা ঘুম খোঁজা ভোর, নিশানাতের স্মৃতির ভিড়, এলোমেলো ঘর দোর। মেঘ আসে এলো কেসে, ছুঁয়ে দিলে সব চোখ। সেই মেঘ বালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক আজ শুধুই তার ডাক নাম। পাতা ভরা শব্দ টুকরোরা, কাল বৈশাখের মতো মুখ চোরা, সব ভিজে যাক, শুধু বেঁচে থাক অভিমান। নতুন সকাল হলো, কপাল ছোলো তোমারই, বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই, শুধু আমারই। এবার দেখো বন্ধুরা, আমার তোজো এতক্ষণ আমার মায়ের কোলে কোলে ঘুরছিল। হ্যাঁ, এবার যেই দেখেছে আদি মামা বেগুন ছিঁড়ছে, ব্যাস দিয়ার কোল থেকে শ্রুত করে নেমে গেল। এবার ও ছিঁড়বে গাছ থেকে একদম টাটকা টাটকা ফল সবজি, এগুলো নিজে হাতে ছেঁড়ার যে কি আনন্দ, সেটা মানে যারা নিজেরা গাছ লাগিয়ে ছেড়ে সেটাই তারা জানে, মানে ভীষণ মজা। তো এটা খেতে যতটা না আনন্দ লাগে, এই যে নিজে হাতে ছিঁড়বো তুলবো, এটার আনন্দ কিন্তু শতাধিক বেশি। আর সেটাই আমার তোজোশোনা করছে। আমি তো ছোটো থেকে এগুলো করেই আসছি, তাই আমার এগুলো করতে সত্যি কথা বোরিংই লাগে, কিন্তু আমার তোজো তো এসব পায় না, তাই বেশ মজা লাগছে। দিয়ার নিজে হাতে লাগানো বেগুন গাছে বেগুন হয়েছে, আর তোজো সেটা ছিঁড়ে ছিঁড়ে দিয়াকে দিচ্ছে। তো মা এগুলো তুলছে, কারণ আমাদের কাছে পাঠিয়ে দেবে, আমরা কালকে এগুলো নিয়ে যাব, তো সেই জন্যই আর কি। আর এগুলো খেতে এত সুন্দর, মানে ভাজা করলে মনে হবে যেন আমি বাটার দিয়ে ভাত খাচ্ছি, বেগুন ভাজা দিয়ে নয়। সত্যি বন্ধুরা, আমি কিন্তু একটু বাজে কথা বলিনি, এটা সেদ্ধ বলো আর ভাজা বলো, এত যে স্বাদ কি বলো তো, এতে কোনো কীটনাশক সার প্রয়োগ করা হয় না, একদম বাড়িতেই তৈরি জৈব সারে, তো এই জন্য এটা খেতে বেশি স্বাদ লাগে। আর ওই যে প্রথমে দেখলে মায়ের গাছের মায়ের
উচ্ছে গাছের উচ্ছেগুলো, তারপরে কুদ্রি বা কুদলি যেটা বলো না কেন, ওগুলো এত সুন্দর গলে যায় ভাজলে আর রান্না করলে, যেন মনে হয় সত্যি বাটার দিয়ে ভাত খাচ্ছি, এতটা সুন্দর। আমি একটুও বানিয়ে বলছি না, জানো না, তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে আমি বোঝাতে পারতাম। তো যাই হোক, এখানে মোটামুটি বেগুন তোলার পর্ব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার ভাইও তুলছে একটু একটু করে, যেটা তোজো পারছে না ওটা আমার ভাই তুলে দিচ্ছে। তো এখন আমরা সোজা চলে যাব বাড়িতে। তো চলো এবারে কী করবো বলো তো, তোজোবাবুকে একটু লেবু খাওয়াবো, কারণ কালকে আমরা শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মা 4টে লেবু পাঠিয়ে দিয়েছে। তোমরা তো দেখেছোই আমার শ্বশুরবাড়িতে বাতাবি লেবু গাছ আছে, তো সেটা এখন মাখা করে খাওয়া হবে। বাবা বলল যে বাবা আসবে তারপরেই মাখা করতে, তো সেটাই। তোজো তো একদমই এই বাতাবি লেবু মৌসুম্বি খেতে চায় না। তো এখন দেখি মামা বাড়িতে এসে মামার সাথে বসে বসে একটু কম্পিটিশন করে খায় কিনা সেটাই চলবে। আর যদি করি আমরা, সেই আনন্দের মুহূর্তগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা কেমন দুষ্টু, একবার বাড়িতে চলে গেছে, আবারও মাঠে এসছে, মানে ওকে কিছু বলার নেই। বলছে না আমি এখন এখানে থাকবো, মামার সাথে এখানেই খেলা করব। তো তার জন্য আমি আবার ওদের সাথে এখানে চলে এলাম, বললাম যে চলো বাবা এখানে থাকতে হবে না, চলো মানে বাড়িতে চলো। তো তার জন্য মা ওকে এখন কোলে করে নিয়ে বাড়িতে যাচ্ছে। তো চলো আমরাও বাড়িতে যাই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো বাড়িতে এসে ভাবলাম কি করব, বসে থেকে টাইম পাস হচ্ছিল না, তাই আমাদের ঘরের পেছনে মায়ের যে ছোট্ট ফুলের বাগান আছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে মা টগর গাছ লাগিয়েছে, জবা ফুল গাছ, অপরাজিতা ফুল গাছ লাগিয়েছে। আরেকটা তোমাদের একটা নতুন জিনিস দেখাবো, আমরা যে রাঙা আলু খাই, রাঙা আলু বা মিষ্টি আলু বা লাল আলু যে যাই বলো না কেন, মা দেখো এই আলুর গাছ লাগিয়েছে। এই যে কলমি শাকের পাতা মতো যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু ওই রাঙা আলুর গাছ। আমি প্রথম দেখলাম। আর সাথে দেখো মায়ের পেঁপে গাছগুলো, আগের বারে যখন আমি ষষ্ঠীর সময় এসেছিলাম তখন কিন্তু ছোট্ট ছোট্ট পেঁপের ফুল ছিল, আর এখন দেখো কত সুন্দর পেঁপে হয়েছে। দেখলেও ভালো লাগে, মনে হয় যে শুধু তুলি, কিন্তু খাওয়ার প্রতি অতটা আনন্দ লাগে না, শুধু দেখতে ছিঁড়তে তুলতেই ভালো লাগে। তো 4টে পেঁপে গাছে কিন্তু সবকটাতেই পেঁপে ধরেছে, আর একদম ডাসা ডাসা, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। তো চলো আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো এখানে শিউলি ফুলের গাছ আছে, যেহেতু এটা ফুলের গাছই, প্রায় সব রকম ফুল, আর সাথে দুটো একটা ফলের গাছও লাগিয়ে দিয়েছে। এখানে গ্রামের দিকে মানে মানুষরা বুঝতেই পারছো, ফাঁকা জায়গা থাকলে টুকুস টাকুস করে এটা সেটা লাগিয়ে দেয়। এই দেখো এটা হচ্ছে ছোটো টগর যেটাকে বলো, তো সেই টগর গাছ লাগিয়েছে মা। ভালো ফুল ফোটে জানো তো, আমাদের মোটামুটি পুজো আচ্চার হয়ে যায়। আর এখানে একটা কাঁঠাল গাছও লাগিয়েছে মা, এর আগেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আমার খুব ভালো লাগে জানো তো, যখন আমি এখানে আসি এগুলো আমি একা দেখি তো আমার ভালো লাগে না, মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখছো কলমি শাকের আগার মতো যে গাছটা, এটাই হচ্ছে রাঙা আলু গাছ। আমি এই প্রথম দেখলাম, মা আমাকে প্রথম আর কি চেনালো, এর আগে আমি জানতামই না। তো তারপর দেখো তোজোবাবু গেছিলো আমার মায়ের সাথে দোকানে আমার জন্য ব্রাশ আনতে। আমি শ্বশুরবাড়িতে ব্রাশটা রেখে চলে এসেছি, তো আবারও আমার জন্য একটা ব্রাশ নিয়ে এলো। সাথে আমার তোজোসোনা দোকানে যাবে আর খাবার আনবে না, কারণ এগুলো তো মধ্যমগ্রামে বসে একদমইও খেতে পারে না, কারণ আমি ওর বাবা কেউই ওকে কিনে দিই না। তো তাই দিয়া বাড়ি এসে দিয়া আর দাদাইয়ের সঙ্গে এগুলো কেনার সুযোগটা পায়। তো এই যে দুটো খাবার নিয়ে এসেছে, একটা ওর আর একটা ওর মা, কী সব ক্রাঞ্চি স্টিক এগুলো কি যাই হোক হবে। তো ও কিন্তু ভীষণ খুশি, আর ও বলছে যে মা আমার একটা মামার। তো সেটাই তোমাদের সঙ্গে আমি বলে দিলাম। তো চলো তোজোবাবুকে তো খাওয়ানো হয়ে গেছে, এবার ওটা খাক বা না খাক কোনো ব্যাপার নয়, ভাতটা তো খাওয়ানো হয়ে গেছে। আর একটু পর মানে আজ সারা দিন কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুগণ, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে এলাম, একেবারে স্নান করে রেডি শেডি হয়ে, দেখতেই পাচ্ছ। এখন আমি যাব একটু বাজারে, একটু দরকার আছে আমার, তো সেটার জন্য সাথে একটু অনেক দিন আমাদের এখানকার 12 ভাজা, ফুচকা, ঘুগনি এগুলো খাই না, আমার ভীষণ খেতে ইচ্ছে করছে। আমি তো ভীষণ মিস করি স্কুলের সাইডে যেসব চটপটি ঘুগনি বলো বা ফুচকা, তারপরে 12 ভাজা, আমাদের এখানে 12 ভাজাটা ভীষণ ফেমাস। তো আমি সেগুলো খাবো, একটু অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে। আর আমার সাথে একটা দরকারও আছে, আমি সেটাও করে নেব, মানে যাকে বলে রথ দেখা কলা বেচা, আমি দুটোই করতে যাচ্ছি। আর টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলো করব। তোজো মায়ের কাছে থাকবে, ওকে মায়ের কাছে রেখে আমি বেরোবো। আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো ফিরে এসে কথা বলছি। তো বাড়ি এসে যেই সকালে বলেছিলাম যে লেবু মাখা করব, সেটা করতেই বসে গেছি। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির লেবু, এটা কিন্তু সাদা লেবু, লাল হয় না, পাকলেও ঠিক এমনই দেখতে লাগে, আর খেতে তো মারাত্মক লেভেলের টেস্ট, সে তোমাদের কি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগে। আর বাবা চলেও এসছে কাজ থেকে, তাই ভাবলাম যে এখনই মাখাটা করে নিই। আর এই যে তোজোসোনা উঠানে বসে আছে, আর সাথে ওর মামাও, আর সমবয়সী মামা ভাগ্নে হলে যেটা হয় সারাদিন দুষ্টুমি চলতেই থাকে, আর সেগুলো আমি দেখতেই থাকি। আর এখন তো তোমাদের পেয়েছি আমার ফ্যামিলি পার্টনার, তোমাদের সঙ্গে
সঙ্গে একটু একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছ এখানে আমার ভাই মজার মজার কথা বলে আর আমি আমার ছেলে হাসতে হাসতেই গড়াগড়ি খাই, এই আর কি চলছে। তো লেবু মাখা করবো আর তোমাদেরকে লোভ দেখাবো, দিতে তো পারবো না বন্ধুরা, কি করে দেবো বলো। আর তোজবাবু কি কথা বলছে সেগুলো একটু তোমরা শোনো। একটু একটু খাতে 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 তারপর পুরোটা মুখে মেরে তারপর অফ করে দিয়েছে। ওই দেখো। অক করে কি হচ্ছে লাড্ডু। হ্যাঁ, আর কে ফার্স্ট হয়েছে বলো দাও। আমি ফার্স্ট হয়েছি, দাদাই সেকেন্ড, আর আদি মামা লাস্ট। ই ভালো হচ্ছে। এবার আবার একটু খারাপ খাবো। তো তোমরা শুনলে আমার ছেলের কথা, ওরা তিনজন কলা খাওয়ার কম্পিটিশান করেছে। আমার ভাই জেতার জন্য সবগুলো কলা মুখের মধ্যে ভরে নিয়েছে, আর খেতে পারিনি, বমি করে দিয়েছে, সেটাই আমার ছেলে বলল। আর তোজো ফার্স্ট হয়েছে, আমার বাবা সেকেন্ড হয়েছে, সেগুলোই। আর এই যে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু চিনি, একটু লবণ আর সাথে লেবু পাতা সমস্ত দিয়ে আমি কিন্তু লেবুটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর গাছ থেকে কলা পাতাও ছিঁড়ে নিয়ে এসেছি, এবারে সবাইকে আমি কলা পাতায় দিয়ে দেবো। তো গ্রামের দিকে এই মাখা খাওয়া সবথেকে ইন্টারেস্টিং লাগে হচ্ছে এই যে পাতায় করে খাওয়া। যতই দামি দামি প্লেটে খাও না কেন, এই যে কলা পাতায় মাখা খাওয়ার এর যে কি স্বাদ, এটা মানে সত্যি যারা খায় তারাই জানে। এই যে আমার তোজবাবুকে দিয়ে দিয়েছি, তোজবাবু একটু একটু করে খাচ্ছে, ওর তো ভালোই লাগছে না, তাও বলেছি খেতে হবে, মামার সঙ্গে খাও, পাল্লাপাল্লি দিয়ে খাও, যে খাবে তাকে একটা গিফট দেওয়া হবে, তাই কম্পিটিশান হচ্ছে বলে খাচ্ছে, নয়তো তো এসব খেতোই না। আর খাওয়ার তো তোমরা গতিবেগ দেখছো, কচ্ছপের মতো করে চলছে। তো সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমি তো যাকে বলে অনেক দিন পরে তৃপ্তি করে মাখা খেলাম, চেয়ারে বসে ওই যে বাবা খাচ্ছে আর এই যে আমার ভাই আর তোজবাবু খাচ্ছে। তো ওদের খাওয়া দাওয়া হোক, তারপর চলো আবার কথা বলছি পরে। তো মাখা খাওয়া কমপ্লিট, এবার স্নান করব। টাইম কলে জলের জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অপেক্ষা করছি। তো জল আসবে, তারপর তোজবাবুকে স্নান করাবো, তারপর আমি করব। কারণ এখানকার যে আমাদের পাম্প কল, তাতে তো প্রচণ্ড ঠান্ডা জল, তোজোর তো সর্দি লেগে গেছে। তো সেই জন্য আমি এখানে বসে বসে অপেক্ষা করছি কখন জল আসবে, কখন জল আসবে, কখন জল আসবে, সেই ভাবনা চিন্তা। তার মধ্যেই দেখি দুটো পায়রা এসছে, এসে ওই যে আমাদের মুরগিকে যে খাবার দেওয়া হয় চাল গম, সেগুলোকেই খুঁটে খুঁটে খাচ্ছে পায়রাগুলো। ভাবলাম কি সুন্দর একটা জিনিস, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমি তো এখানে এলে যা কিছুই দেখি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। তো তারপরে তোজবাবুকে স্নান করাবো, আমি স্নান করব, দেন খাবো দাবো। আর আজ আমাদের রান্না হয়েছে কিন্তু পনির। চলো আজকের ব্লগটা এতটুকুই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।